কিয়েভের প্রেসিডেন্ট ভবনের ঘড়িতে তখন রাত 2টা। জানালার ওপারে শহরটি নিঃশব্দে অপেক্ষা করছে, যেন যুদ্ধের মাঝে স্থির এক মুহূর্ত। বাইরে শীতের কুয়াশা চাদরে মোড়া রাস্তাগুলো শুনশান, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরবর্তী যুদ্ধ বিমানের গর্জন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একা বসে আছেন। চোখের সামনে টেলিভিশনের স্ক্রিনে বড় বড় হরফে ভেসে উঠছে ট্রাম্প পুতিনের বৈঠক খুব শিগগির। কফির কাপে ঠান্ডা হয়ে যাওয়া কফি, সামনে খোলা ল্যাপটপ, কিন্তু মন পড়ে আছে ডয়েচে ভেলেকে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারের দিকে। সেই সাক্ষাৎকারে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করেছিলেন, আগে আমাকে দেখুন, তারপর পুতিনকে। ডয়েচে ভেলেকে দেওয়া সেই সাক্ষাৎকারে জেলেনস্কি দ্বিধাহীন কণ্ঠে বলেন, ট্রাম্প যদি প্রথমে পুতিনের সঙ্গে দেখা করেন তাহলে যুদ্ধ আরও ভয়ঙ্কর দিকে চলে যাবে। এটি ইউক্রেনের জন্য বিপজ্জনক। তার যুক্তি, ট্রাম্প যদি পুতিনের সঙ্গে কথা বলে ইউক্রেন ইস্যুতে সিদ্ধান্ত নেন তাহলে সেটি রাশিয়াকে কূটনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। ইউক্রেনের ভবিষ্যৎ তখন নির্ধারিত হবে মস্কো এবং ওয়াশিংটনের আলোচনার টেবিলে, কিন্তু সেই আলোচনায় কিয়েভ থাকবে না। তিনি আরও বলেন, আমি ট্রাম্পকে বলেছি আমরা প্রথমে একসঙ্গে বসতে চাই, আমাদের দৃষ্টিভঙ্গি মিলিয়ে নিতে চাই, এবং ইউরোপও সেই আলোচনায় থাকা উচিত, কারণ ইউক্রেন কেবল একটি দেশ নয়, এটি ইউরোপের অংশ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকেই বলে আসছেন তিনি 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে পারেন, কিন্তু কিভাবে? বিশ্লেষকদের মতে ট্রাম্প পুতিন বৈঠকে আলোচনার মূল বিষয় হতে পারে ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ বাতিল, ডনবাস ও ক্রিমিয়ারের উপর রাশিয়ার নিয়ন্ত্রণ স্বীকার করা, পশ্চিমা অস্ত্র সহায়তা সীমিত বা বন্ধ করা। যদি এই চুক্তি বাস্তবায়িত হয় তবে এটি কার্যত ইউক্রেনের আত্মসমর্পণ বলেই বিবেচিত হবে। জেলেনস্কি জানেন, ট্রাম্প যদি তার প্রভাব কাজে লাগিয়ে পশ্চিমা সামরিক সহায়তা বন্ধ করেন তবে ইউক্রেনের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। ইউক্রেনের আশার শেষ ঠিকানা ইউরোপ, কিন্তু ট্রাম্প প্রশাসন যদি ইউক্রেনের প্রতি সমর্থন কমিয়ে দেয় তাহলে ইউরোপ একা কতটা সহায়তা করতে পারবে? ফ্রান্স ও জার্মানি ইতোমধ্যেই জানিয়েছে তারা ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত রাখবে। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো বলছে তারা কিয়েভের পাশে থাকবে, তবে ট্রাম্পের নীতি পরিবর্তন হলে তাদের অবস্থানও দুর্বল হতে পারে। রাশিয়া ইতিমধ্যে চুক্তির পক্ষে সাড়া দিয়েছে, যা ইউক্রেনের জন্য আরও অশনি সংকেত। রাত গভীর হচ্ছে। জেলেনস্কি জানালার বাইরে তাকিয়ে দেখেন কিয়েভের আলো ঝলমলে রাস্তাগুলো এখনো জেগে আছে, যেন শহরটিও তার ভাগ্যের জন্য অপেক্ষা করছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে প্রবেশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের মুখে প্রশ্নের ঝড়, কিন্তু ট্রাম্প রহস্যময় হাসি দিয়ে শুধু বলেন, আমরা শান্তি চাই, তবে শান্তির জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এরপর কিয়েভের আকাশে তখন নতুন এক যুদ্ধ বিমানের গর্জন, দূরে কোথাও সাইরেন বেজে উঠল। প্রেসিডেন্ট জেলেনস্কি জানেন এই রাতের শেষে ভোর আসবে ঠিকই, কিন্তু সেই ভোর কি ইউক্রেনের জন্য নতুন আশার আলো নিয়ে আসবে নাকি এক নিষ্ঠুর সত্য? উত্তর এখনো অজানা।